হ্যালো। প্রজেক্টে এই প্রজেক্টে বলা হয়েছে যে কনভেয়ার বেল্টের মধ্যে থেকে যে অবজেক্ট গুলো আসবে সেগুলো যাতে তিনটা বিনের মধ্যে উম, মানে ফালানো যায় সর্টিং করে। তো বিন এর জন্য হচ্ছে লার্জ মেটালিক, বিন বির জন্য হচ্ছে মিডিয়াম সাইজ আর নন মেটালিক অবজেক্ট, আর বিন সি তে অন্যগুলা যেগুলা মিডিয়াম সাইজের মধ্যে পড়তেছে না বা লার্জের মধ্যে পড়তেছে না সেগুলো বিন সি তে পড়বে। আর এখানে সেন্সর যেগুলা দেওয়া হয়েছে, কালার সেন্সর গুলা স্যার কোন বিনের মধ্যে ফালাইতে হবে এগুলা কিছু বলে নাই। তার মানে কি, লার্জের এবং মেটালিক যা আছে সেটা যে কোনো কালার পেলেই বিনেতে পড়বে। এজন্য কালারের যে তিনটে সেন্সর ওটা সিস্টেমে অ্যাড করি নাই। এই হলো ব্যাপার। আর মাল্টি প্যারামিটার ডিসিশন, না মাল্টি প্যারামিটার, হ্যাঁ একসাথে মানে যেই সেন্সর গুলো থাকবে সেগুলো একসাথে কম্বাইনলি ইনপুটস দিবে। যেমন মিডিয়াম সাইজের জন্য যে সেন্সরটা আছে আর নন মেটালিক সাইজ ডিটেকশন করার জন্য যে সেন্সরটা আছে ওটা, এই দুইটা একসাথে অ্যাক্টিভ হলে তখন এটা বিন বিতে যাবে। এটার কি কম্বিনেশনের ব্যাপারটা। ম্যানুয়াল কন্ট্রোল, ইউজ ইনপুট এলিমিনেট ফাংশন, হ্যাঁ স্টার্ট স্টপ করা যাবে। এমার্জেন্সি সুইচ বাটন, হ্যাঁ ওইটাই, ওই একটা সুইচ দিয়ে পুরো সিস্টেম বন্ধ বা অন অফ করা যাবে। আর এলইডি, হ্যাঁ এলইডি কখন কোন সেন্সর অ্যাক্টিভ হচ্ছে সেগুলো এলইডিতে থাকবে। আর ইনপুটসে সাইজ ডিটেকশনের জন্য সেন্সর দিছি, ম্যাটেরিয়াল সেন্সর দেওয়া হয়েছে, কালার সেন্সর দেওয়া হয় না, দরকার নেই। ম্যানুয়াল কন্ট্রোল বাটন আছে, ইমার্জেন্সি স্টপ বাটন আছে। কনভেয়ার মোটর, থ্রি অ্যাকচুয়েটর, মানে তিনটা সর্টিং সর্টিং তিনটা রেঞ্জের মধ্যে হবে। বিন এ বি সি এর জন্য যেগুলো স্যার মেনশন করছে যেখানে এ বি সি। আচ্ছা, এখন প্রসেসটার হচ্ছে, এটা হচ্ছে কনভেয়ার বেল্ট। এই যে দুই সাইডে দুইটা চাকা আছে, এই চাকার উপর দিয়ে যে এই এটা হচ্ছে বেল্ট। বেল্ট যে কোনো একদিকে ঘুরতেছে। আর মোটরের একটা স্পিড আছে, সেই স্পিড এটা আইডেন্টিফাই করতে হবে আগে কত স্পিডে ঘুরতেছে। ওই হিসাব করে যে এইখান থেকে এই লাইন থেকে এইখানে আসতে 5 সেকেন্ডে কত, মানে যদি বেশি মোটর জোরে ঘুরে তাহলে 5 সেকেন্ডে অনেক তাড়াতাড়ি যাবে, আর যদি আস্তে ঘুরে তাহলে ধীরে যাবে। তো মোটরের স্পিড এটা যখন ডিজাইন করবে তখন স্পিড কত হবে তা বের করার জন্য আগে দেখতে হবে যে বিন এ আমরা কোথায় রাখছি, বিন বি কই রাখছি, আর সি কোথায় রাখছি। যেহেতু বিন এ তে লার্জ অবজেক্ট ভারী হবে এই জন্য এটা কাছাকাছি রাখছি। মিডিয়ামটা এটা মাঝখানে রাখছি, আর যেটা একটু স্মল সাইজের ওটা শেষের দিকে রাখছি যাতে ওভারঅল এনার্জি কস্ট কম হয়। আর বিন এ এ থেকে সেন্সর যেখানে ডিটেকশন হবে, এই যে চিমনি দিয়ে যে কোনো অবজেক্ট বা যাই আসুক না কেন, তো এই জায়গা থেকে এই বিনের মিডল পয়েন্ট এই পর্যন্ত যেই দূরত্ব, দূরত্বটা মোটর কত স্পিডে ঘুরছে এবং কত সময় নিয়ে সেটা ক্যালকুলেশন, ওটা আমাদের দেখার বিষয় না। আমরা জাস্ট এটা সেট করে রাখছি। যদি মোটর অনেক বেশি জোরে ঘুরে তাহলে কনভেয়ার বেল্টের লেন্থ বাড়াইতে হবে, কিন্তু জায়গার একটা কনস্ট্যান্ট আছে ফ্যাক্টরিতে, এজন্য মোটরের স্পিড ওইভাবে কন্ট্রোল করতে হবে। দ্যাট ইজ নান অফ আওয়ার কনসার্ন। তো এইভাবে, আর এই সেট আপটা মানে বুদ্ধি নেওয়া বলতে আমি একটা ভিডিও দেখছিলাম এইটা।
এটা এর আন্ডারে পড়লো। তো এই মেকানিজমটাকে ফলো করা হয়েছে। আর যখন ইলেকট্রিক বিন এর জন্য আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল হাই আসবে, তখন আর কি একটা মোটর এটাকে ধাক্কা দিবে। আর যখন হাই থাকবে না, তখন স্প্রিং এর ব্যাকওয়ার্ড ফোর্সের কারণে এটা সরে যাবে। এটা হলো সিস্টেম। আর এটা হলো মূল সিস্টেমটা। যদি কালার সেন্সর অ্যাড করি, তাহলে 16টা স্ট্যাক, 16টা না, তিনটে তিনটে ছয়টা, আর হচ্ছে তিনটে তিনটে ছয়টা, হ্যাঁ 12টা স্ট্যাক হয়। 12টা স্ট্যাক না করে আমরা করছি কয়টা, একটা দুইটা, ওইখানে দুইটা করে, আম, দুইটা দুইটা চারটা পাঁচটা, পাঁচটা স্ট্যাক করা হয়েছে কালার না দেওয়ার কারণে। তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, বা এটা সাইড নোট হিসেবে রাখা যেতে পারে। I1 হচ্ছে একটা ইনপুট, এটা হচ্ছে সিস্টেম হার্ড অন, এটা দিয়ে সিস্টেমটাকে অন করা হয়। I2 সিস্টেম হার্ড অফ, এটা অফ করা হয়। এগুলো সব পালস সুইচ, মানে সরি পুশ সুইচ। এই লোগোতে কোনো ডাইরেক্ট ইলেকট্রিক্যাল সুইচ না, সব হবে ল্যাচ, ল্যাচ করা এগুলো থাকে। ল্যাচ করতে হয়, নাহলে ওখানে সুইচ লসের ব্যাপার থাকে। এটা নিষেধ, লোগোতে এগুলো করার দরকার নেই। আর যখন কনভেয়ার বেল্টের এখানে লার্জ কোনো অবজেক্ট আসবে, তখন I3 ইনপুটটা অ্যাক্টিভ হবে বা সেন্সর অ্যাক্টিভ হবে। যদি মেটালিক কোনো অবজেক্ট আসে, I4 মেটালিক অবজেক্টটা এই জন্য এই I4টা অ্যাক্টিভ হবে। আর এছাড়া এগুলো অ্যাক্টিভ হবে না। অবজেক্টের এখানে মিডিয়াম কোনো অবজেক্ট আসলে I6 অ্যাক্টিভ হবে। আর নন মেটালিক অবজেক্ট এখানে আসলে I7 অ্যাক্টিভ হবে। আর যদি স্মল অবজেক্ট আসে, সেখানে এখানে I9 ইনপুট সেন্সর অ্যাক্টিভ হবে। আর বিন এর মধ্যে অনেকগুলা ম্যাটেরি কোনো অবজেক্ট যেগুলো আসছে, দেখা গেল একদিনের কাজ শেষ, ফ্যাক্টরির কাজ শেষ, সেক্ষেত্রে এইখানে তো ক্যালকুলেশন হয়েছে এখানে কয়টা অবজেক্ট আসছে, ওটাকে জিরো করার জন্য আবার I5, আবার বি এর জন্য I8, আর সি এর জন্য I10। এটা উল্লেখ করছে স্যার কাউন্ট করার ব্যাপারটা, আমি কুইজে দেখলাম। হ্যাঁ, অ্যাডভান্স ফিচারে দুইটা, এটা মানে আমাদের সিস্টেমে দেওয়া হয়েছে, টাইম শর্টিংও করা হয়েছে। টাইম শর্টিং করা হয়েছে মানে বিনের জন্য 5 সেকেন্ড করে ধরা হয়েছে, বিন বি এর জন্য 10 সেকেন্ড, আর বিন সি এর জন্য 15 সেকেন্ড ধরা হয়েছে। যেহেতু বিন সিক্স সি সরি বেশি দূরে, এই জন্য এটা 15 সেকেন্ড, এটা মাঝখানে এটা 10 সেকেন্ড ধরছে, আর এটা সবার আগে আছে কনভেয়ার বেল্টের ইনপুট সেকশনের রেসপেক্টে, এটাকে 5 সেকেন্ড করা হয়েছে। আর কি যেন বলতে চাচ্ছিলাম, আর স্ট্যাটিক্স, হ্যাঁ, অ্যাড এ কাউন্টার ফর ইচ বিন অ্যান্ড স্প্লিট, হ্যাঁ, একটা বিনের মধ্যে কতগুলো অবজেক্ট পড়লো ওগুলার জন্য কাউন্ট করা হয়। আর কাউন্ট শেষে কিছু একটা নির্দিষ্ট সময় পরে তো এটা জিরো করতে হবে, নাহলে তো ইনফিনিটি হয়ে যাবে। সেই জন্য এই রিসেট রিসেট একটা ইনপুট রাখা হয়েছে, এটা রিসেট করার জন্য। তা এখন আমরা সিমুলেশন দেখি। সিমুলেশন অন করলাম। I1 এটা একটা পুশ সুইচ, এটাতে সিস্টেমটাকে অন করা হয়, আর I2 দিয়ে অফ করা হয়, এটা হার্ড সুইচ। এই দুটা পুরো সিস্টেম একবারে অন অফ করে দেওয়ার জন্য। তো I2 দিয়ে I1 তে আমি সিস্টেম অন করলাম। অন করার পরে আমার এখন আমি চাচ্ছি বিন এতে কিছু একটা পড়ুক, বা এরকম কোন একটা মেটেরিয়াল দিতে চাচ্ছি যেটা লার্জ আর মেটালিক। তাহলে আমার I3 এবং I4 কে অ্যাক্টিভ করতে হবে। I3 I4 অ্যাক্টিভ।
i3 and i4 অ্যাক্টিভ, এটা একই সাথে হয়েছে, কিন্তু এখানে এটার জন্য 5 সেকেন্ড ধরে অফ ডিলে ছিল। এই 5 সেকেন্ড ধরে এই স্ট্যাকটা এটা অন হয়েছিল, মানে এইখান থেকে যখনই i3 এবং i4 লার্জ এবং মেটালিক অবজেক্ট এর জন্য অ্যাক্টিভ হয়েছে, তখন এইটা অ্যাক্টিভ হয়ে এইটা কনভেয়র বেল্টের উপরে এসে পড়ছে। এটা উপরে এখানে ছিল 5 সেকেন্ড পর্যন্ত, কারণ এইখান থেকে এইখানে অবজেক্ট আসতে 5 সেকেন্ড সময় লাগে, যেটা এই যে এইভাবে আসে, এখান থেকে সাইরা দেয়া এইখানে আসতে 5 সেকেন্ড সময় লাগে। তো ওই জন্য এটাকে 5 সেকেন্ড ধরা হয়েছে কোথায়। আবার একইভাবে লার্জার নিটের জন্য দিই i3 i4, এই যে দেখেন এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড এখানে, মানে এই দুইটা সিস্টেম 5 সেকেন্ড ধরে অন থাকে। এই জন্য ওটা 5 সেকেন্ডের জন্য কনভেয়র বেল্টের উপরে এই স্ট্যাক যেই মানে অবজেক্টটা আছে, অ্যাঙ্গুলার অবজেক্ট যেটাতে বিনের মধ্যে ফালানো হয়, এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এভাবে আমরা দুইটা অবজেক্ট বিন এতে এসে পড়লো। ওকে, তারপরে কিভাবে আমি বিন টুতে যাচ্ছি, তাহলে i6 আর i7 কে অ্যাক্টিভ করতে হবে। i6 i7 অ্যাক্টিভ করলাম, এটা 10 সেকেন্ডের জন্য চলবে, কারণ বিন বি যেখানে অবজেক্ট ডিটেকশন হয় সেইখান থেকে 10 সেকেন্ড দূরত্বে, বেশি দূরত্বে আসছে। এই যে এটা ডিটেক্ট হলো, একটা অবজেক্ট আসছে। এইখানে লোগোতে কোনো মোটরের ব্যাপার নেই, মোটর ঘোরায় দেখানোর কিছু নেই। এইখানে সময়ের ব্যাপার যে আমি কনভেয়র বেল্টের কত দূরত্বে কাকে ফালাতে চাচ্ছি, এভাবে গেল। আর যখন লার্জ, মিডিয়াম, মেটালিক, নন মেটালিকের আন্ডার এই 4টা অপশনের মধ্যে পড়লো না, তখন একটা অপশন হইতে পারে, সেটা হচ্ছে স্মল অর এনিথিং এলস। তখন i9টা অ্যাক্টিভ হবে। i9টা অ্যাক্টিভ হওয়ার পরে এখানে 15 সেকেন্ড ধরে এই যে যেটা দিয়ে যে পুশ, একটা অবজেক্ট ছিল এখানে যেটাকে পুশ করার জন্য, যে যেটাতে কনভেয়র বেল্টের উপরে এসে পুশ করে রাখে, অ্যাক্টিভ হয়ে যাবে 10 সেকেন্ডের জন্য। এই যে ও, তারপরে ওরও কাছে যে জিনিসটা আসবে ওটা পিনসিতে পড়ে গেল। এখন আমার ফ্যাক্টরির কাজ শেষ, আমি চাচ্ছি এগুলো আজকের দিনের জন্য সব ইরেজ করে ফেলাই। ইরেজ করার জন্য আমার বিনের জন্য ছিল i5, i5 এ একটা পুশ বাটন দিলাম, এটা 0 হয়ে গেল। আবার এইভাবে বিন 2 কে আমি কি করলাম, বিন সরি বিন বি, বিন বি এর জন্য রিসেট বাটন, হ্যাঁ 8, i8 করলাম, এটা 0 হয়ে গেল। হ্যাঁ, এখন আমি চাচ্ছি পুরো সিস্টেমটাকে বন্ধ করে দিব, যেটা স্যার বলছে যে কই জানো, হেডস অল অপারেশন ইমিডিয়েটলি অফ, বা আর কোথায় যেন লেখছে, এই জায়গায় লেখছে একটাই। ইরর করলে ওটা বন্ধ করে দেওয়া যাবে, অথবা আমি ম্যানুয়ালি অন অফ করতে পারবো পুরো কনভেয়ার বেল্ট। তো সেই ক্ষেত্রে আমার এই যে যেটা আছে i2 সিস্টেম হার্ড অফ, i2 কে আমি একবার পুশ করে দিলাম, এখন সিস্টেম অফ। এখন যদি আমি এগুলো দিই কিছু হবে না, কোনো সিস্টেম চলবে না। তো আবার এটা চালানোর জন্য i1 কে অ্যাক্টিভ করলাম, সিস্টেম অ্যাক্টিভ হলো। এখন আমি স্মলের এখানে আরেকটা অবজেক্ট ফালাইতে চাইতেছি, 9 একটা দিলাম, এটা 10 সেকেন্ড ধরে চলবে, এটা ডিলে 10 সেকেন্ড দেওয়া হয়েছে। ওই 10 সেকেন্ডের জন্য ওই স্ট্যাকটা কনভেয়ার বেল্টের উপর এসে পড়ে থাকবে, এবং ওই সময় ওটা তো বাঁকা জিনিস, ওটার সাথে ধাক্কা খেয়ে অবজেক্টটা বিন সিতে চলে পড়ে যাবে। এই যে এখানে আরেকটা আপডেট হলো। এখন এটাকে 0 করে দিই, i10 দিয়ে। এই i1 থেকে 10 পর্যন্ত লিস্টটা এইখানে আছে। হ্যাঁ, তো এগুলো ওভারঅল কনসেপ্ট, মানে মানে আমি এইভাবে চিন্তা করছি এতটুকুই। আর যদি ওই কালার দেওয়া হয়, এইগুলা 16টা স্ট্যাক হয়ে যাবে,
16টা স্ট্যাক হলে এইখানে মানে হিজিবিজি হয়ে যাবে। এইটার কিন্তু জায়গা কম, খুব বেশি জায়গা নেই তো, যদি টাইনা টাইনা করি একদম গিজি হয়ে যাবে। সো দেখেন আপনারা এটা একটু রিভিউ করে দেখেন। আর এই ভিডিওটা মানে এখানে কিছু নাই, কিন্তু মানে এই সিস্টেমটা আর কি এভাবে মানে দিতে যাচ্ছি, যখন সিস্টেম হাই হবে কোনো একটা অবজেক্টের জন্য এটা অ্যাক্টিভ হয়ে আগায় আসবে। আর যখন সিস্টেম হাই থাকবে না, এটার পিছনে স্প্রিং সিস্টেম আছে, ওটা আবার এইটাকে পিছনে টেনে নিয়ে যাবে বা ডিএক্টিভ করে দেবে। তো এই হলো সিস্টেম, দ্যাটস অল।